অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি, শেষ হয়নি, এখনো চলমান আছে। এটাও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আমি এটা এখন বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি করাপশন, এই যে ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। নিউ মেরিন যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মেরিন এর ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে। কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে, তখন তারা এটা কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবে আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে। আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা এই আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একটা ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া। এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে মিডিয়াম টার্ম কিছু গোল নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে হয়। মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে, তারা যদি সেই ট্র্যাকটা ফলো করে, তাহলে আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলিং গুলাকে কিন্তু ভাঙতে হবে। আমরা তো একটা অ্যাবসলিউট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিং এর মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের মিডিয়াম পাবে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের, আপনারা জানেন যে গ্লোবাল এভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স 16%। এই ইনএফিশিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেমগুলোকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে আমরা বিনিয়োগ করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন আমি এরপরে কি হবে, এটা এক্স্যাক্টলি। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে আর 2-4 দিন পরে ইলেকশন, আমরা ইলেকশনে ফোকাস করি, তারপরে দেখা যাবে। থ্যাংক ইউ।